আর বেলঘরিয়ায় এই শুটআউটের ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। দেখুন, অজয় মণ্ডল নাম করে একটা বিজনেসম্যান, উনি কলকাতা দিকে যাচ্ছিলেন। তখন এক বাইকে ওনার যেটা স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্ট মোতাবিক এক বাইকে দুজন হঠাৎ করে ওনার গাড়িয়ে বাঁ দিকে যেটা আছে আসে এন্ড তখন গুলি করে। আমরা যেটা ওনার গাড়িতে যেটা আছে 5 রাউন্ড যেটা বুলেট মার্কস, यानी 5টি বুলেট মার্কস পেয়েছি। সেটা দিয়ে এটা ডেফিনেটলি শিওর যে 5টি বুলেট ফায়ার করা হয়েছে। তাছাড়া উনি কিছু কিছু আমাদেরকে জানিয়েছেন, সেই তদন্তের স্বার্থে আর ওনার সুরক্ষার স্বার্থে আমি এটা এখন রিভিল করতে পারছি না। এই মুহূর্তে রাজ্য পুলিশের প্রাক্তন কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি। সলিল বাবু, বেলঘরিয়ায় যে শুটআউটের ঘটনা ঘটেছে, সিসিটিভি ফুটেজ আমরা দেখিয়েছি, আপনি গোটা ঘটনা সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন। আর অন্যদিকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার তার বক্তব্যও আপনি শুনলেন। অথচ এই ঘটনায় 19 ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং আক্রান্ত ব্যবসায়ী তিনি বলছেন যে বারবার তিনি পুলিশকে জানিয়েছেন এই তোলাবাজদের কথা, কিন্তু কোনো লাভ হয়নি। দেখো, এই তোলাবাজরা যারা, এই যারা এক্সটর্শনিস্ট যারা, তারা কিন্তু পুলিশের কাছে অজানা বা অচেনা নয়। পুলিশ সব জানেন। খালি তাই নয়, যে আক্রান্ত হয়েছে সেই ব্যবসায়ী কিন্তু এর আগে কিন্তু কমপ্লেন করেছিল যে আমাকে এক্সটর্ট করার জন্য আমাকে থ্রেটনিং দিচ্ছে, এরা এই ফোন নাম্বার থেকে এখান থেকে আমাদের দিচ্ছে। সুতরাং এই ইনসিডেন্টটা কিন্তু পুলিশ একদমই অবহেলার সঙ্গে ডিল করেছে এবং কোনো গুরুত্ব দেয়নি। এবং অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো, এই সমস্ত এক্সটর্শনিস্ট তারা ওই এরিয়াতে থাকছে এবং তারা নন ক্রিমিনাল এবং দাগির লিস্টে আছে। এদের এগেনস্টে লাস্ট কবে অ্যারেস্ট হয়েছে তুমি কেউ বলতে পারবে? এখন মানে দেখো, সিপি চেঞ্জ হয়, ওসি চেঞ্জ হয়, এসিপি চেঞ্জ হয়, ডিসি চেঞ্জ হয়, কিন্তু ক্রিমিনালরা তাদের নিজেদের জায়গা থেকে চেঞ্জ করে না, নিজের জায়গাটা কখনো পরিবর্তন করে না। তারা কিন্তু অবাধে তাদের অপরাধ প্রক্রিয়াটা চালু রাখে। এখন দেখো, এখনই 18 ঘন্টার মধ্যে এখন তো হি ইজ অন দি রান, সে তখন পালিয়ে বেড়াচ্ছে। পুলিশের যেটা সবচেয়ে যেটা ভুল হয়েছে, যেটা ত্রুটি বিচ্যুতি, যেটা ইন দ্য আই অফ দ্য ল, যে প্রথম থেকে যদি কারেক্ট অ্যাকশন নিতে পারতো, প্রথম থেকে যদি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী তোর মেজারমেন্ট নিতে পারতো এগেন্স্ট দি দাগিজ এন্ড ক্রিমিনাল, তাহলে কিন্তু এটা ঘটতো না। এই ভদ্রলোক অত্যন্ত ভাগ্যবান লোক যে প্রাণে বেঁচে গেছে, কারণ কালকে তাকে হত্যা করার জন্যই গুলি করা হয়েছিল। এর এগেন্স্টে স্ট্রিনজেন্ট অ্যাকশন কবে নেবে আমি বলতে পারছি না। মন্ত্রীরা পর্যন্ত বলেছে, মন্ত্রীদের সঙ্গে এবং কাদের সঙ্গে পুরস্কার কাদের সঙ্গে কি যোগাযোগ না আছে সেটা পরবর্তী তদন্ত রিভিল। অনেক অনেক ধন্যবাদ সলিলদা আমাদের সঙ্গে কথা বলার জন্য।